এবার জানাবো বাজার পরিস্থিতির খবর। পাইকারি সবজির বাজার নিয়ে জানাতে মুন্সিগঞ্জ এবং কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, সবজির বাজারের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? দামে ওঠানামা আছে কিনা? দামের ওঠানামা আছে মুন্সিগঞ্জের। এখন আমি দাঁড়িয়ে আছি সদর উপজেলার মুক্তারপুরের একটি বড় পাইকারি বাজার। এর পাশেই রয়েছে আরেকটি খুচরা বাজার। দুইটি বাজারে আমি সকাল থেকে বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। যেটি লক্ষ্য করতে পারলাম যে 50 টাকার নিচে কোনো সবজি আমি এখানে লক্ষ্য করতে পারছি না। শুধুমাত্র আলুর দাম বাড়েনি। এছাড়া 20 টাকা দরে বিক্রি করতে দেখা গেছে, 20 টাকার ওপরে বা 25 টাকার ওপরে সবগুলো সবজিকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি। যেমন ঢেঁড়স 50 টাকা, করলা 60 টাকা, ধুন্দুল 60 টাকা, শসা 80 টাকা, এবং কাঁচামরিচ আমদানি করা যেটি সেটি 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশি কাঁচামরিচ 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই যে দামের পার্থক্য, তার জন্য আমরা বিক্রেতাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কি কারণে তারা এই দামটা বাড়তি মনে হচ্ছে ক্রেতাদের কাছে। তারা যেটি আমাদেরকে তথ্য দিয়েছেন যে বর্ষা মৌসুম, কৃষকদের উৎপাদন একেবারে শেষ পর্যায়ে। তাদের ক্ষেতে এখন ফসল না থাকার কারণে বাজারে সরবরাহ কম। এই সরবরাহ কম থাকার কারণে বাজারে যেই ঘাটতিটি রয়েছে সেই কারণেই কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। আর যারা ক্রেতা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে গত 2 সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধির ফলশ্রুতিতে সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এই সবজির দামের কিন্তু বেশ একটা প্রভাব পড়েছে। আর সপ্তাহের ব্যবধানে এই যে 5 থেকে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে, সেই দামটির কিন্তু ভালোভাবে নিচ্ছেন না সাধারণ ভোক্তারা। কারণ তাদের নিত্যদিনের এই যে প্রয়োজনীয় সবজি সেটির কিন্তু তারা যেটি বলছেন যে তাদের উপরে কিন্তু বাড়তি একটি চাপ। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম এই দাম কমে আসার কোনো সুযোগ আছে কিনা। তারা যেটি বলছে যে বর্ষা মৌসুম খুব দ্রুতই যে এটি কমে আসবেন এটি বলার সুযোগ নেই। কারণ কৃষকদের ক্ষেতে যেই ফসলগুলো এখন রয়েছে, আহ, ভারী বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গাতে এই সবজি কিন্তু নষ্ট হয়েছে। মুন্সিগঞ্জে বিশেষ করে সবজি উৎপাদনের জন্য কিন্তু একটা প্রসিদ্ধ অঞ্চল থাকা সত্ত্বেও কিন্তু আহ এইখানেই কিন্তু মানে সদর উপজেলাতেই বা অন্যান্য উপজেলাগুলোর মধ্যে কিন্তু এই নিজের জেলাগুলোর মধ্যে কিন্তু যে ঘাটতিটা আমরা লক্ষ্য করেছি, সেটি কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দিকে গিয়ে কিন্তু সেটি এই সবজির দামগুলো কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে। তার কারণ পরিবহন খরচের কারণে কিন্তু এই দামগুলো কিন্তু দ্বিগুণ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। আহ এই যে দামগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, যেই আলু যেটি রয়েছে, আলুর দামটি শুধুমাত্র নিয়ন্ত্রণ রয়েছে। আলুটি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে খুচরা বাজারে। এছাড়া সবচেয়ে বেশি নিয়ন্ত্রণহীন যেটি বলছেন কাঁচা মরিচের দামটি। আমদানি করা কাঁচা মরিচ যেটি 180 টাকা বিক্রি হচ্ছে, প্রায় 200 টাকাও বিক্রি হচ্ছে মান ভেদে। দেশি কাঁচামরিচ 140 টাকা থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছেন। আর টমেটোর উৎপাদন একেবারেই নেই বললেই চলে। তারপরেও যেই টমেটো গুলো সরবরাহ হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে, সেগুলোর দাম নির্ধারণ করা হয়েছে 180 টাকার মধ্যে। মুন্সিগঞ্জের এই পাইকারি এবং খুচরা উভয় বাজার পাশাপাশি আমি যেই ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতারা যেটি বলছেন বর্ষা মৌসুমে এই ধরনের দাম বৃদ্ধি তাদের উপরে একটি বড় বোঝা হয়ে পড়েছে। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু রায়।